দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। প্রায় 40 কোটি টাকার গৃহকর কমাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জালিয়াতি, দুদকের অভিযানে মেলে সত্যতা, 2 কর কর্মকর্তা বরখাস্ত, 3 হিসাব সহকারীকে অব্যাহতি। খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এখনো পলাতক আরেক আসামি। 4 জনের সঙ্গে জড়িত, আমরা সঙ্গে সঙ্গে 2 জনকে অ্যারেস্ট করছি, বাকি যে 2 জন আসামি তাদের ব্যাপারে আমরা অভিযান চালাচ্ছি। প্রায় 3 মাস পর ভেসে উঠেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, দৃশ্যমান হওয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। সুন্দর একটা জায়গা, আসলেই মন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর লাগতেছে, মানে বলে বোঝানো যাবে না। ভাগ্যের বিষয় যে ভাসমান আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার কাছে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। জালিয়াতি করে প্রায় 40 কোটি টাকা গৃহকর কমানোর চাঞ্চল্যকর ঘটনা ফাঁসের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুদক। এই সংক্রান্ত নথিপত্র ও তথ্য প্রমাণ সংগ্রহ করেন তারা। অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়ায় 2 জন কর কর্মকর্তাকে বরখাস্ত এবং 3 জন হিসাব সহকারীকে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন। এসাক ব্রাদার্সের গৃহকর নির্ধারণ হয় 26 কোটি এবং ইনকন্ট্রেক্ট লিমিটেডে গৃহকর 25 কোটি টাকা, কিন্তু সাদা ফ্লুইড দিয়ে 2 সংখ্যা মুছে প্রায় 40 কোটি টাকা কমিয়ে দেয় অসাধু কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ তদন্তে চাঞ্চল্যকর এ জালিয়াতি ধরা পড়ার পর বৃহস্পতিবার সকালে নগর ভবনে অভিযান চালায় দুদক, যাচাই করে নথিপত্র। জালিয়াতির কারণে প্রায় 40 কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয় সিটি কর্পোরেশন। প্রাথমিক তদন্তে কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সম্পৃক্ততার পাশাপাশি সুবিধাভোগী 2 প্রতিষ্ঠান এসাক ব্রাদার্স ও ইনকন্ট্রেক্ট লিমিটেডও জড়িত বলে মনে করেন দুদক। যে সকল কর্মকর্তা উপকর্মকর্তা ছিলেন তাদের একটা যোগসাজশ রয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের, যেহেতু তারা বেনিফিশিয়ারি, তাদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান। এরপর বিস্তারিত আমরা কমিশন বরাবর জমা দিব। কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আগের মেয়র আজম নাসিরুদ্দিনের আমলে। জালিয়াতির দায়ে এরই মধ্যে 2 কর্মকর্তা নুরুল আলম ও জয়প্রকাশ সেনকে বরখাস্ত এবং 3 হিসেব সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন। ওদের একজনের ছিল 25 কোটি আর একজন 26 কোটি। এটাকে অ্যাসেসমেন্টকে কিন্তু ডিভিলেশন করে একদম 2 কোটি আর 58 লাখে নিয়ে গেছে। তা আমরা এখানে একটা বড় রকম রাজস্ব হারিয়েছি। আমরা প্রধান রাজস্ব কর্মকর্তাকে গতকালই চিঠি দিয়েছি আমরা, যে আবার ওই 25 কোটি এবং 26 কোটি করেই ওইটাকে ট্যাক্সের বিষয়টা নিষ্পত্তি করে এবং যেটা বকেয়া আছে সেই বকেয়া যেন তারা ওখান থেকে আদায় করে আর কি। 2024-25 অর্থ বছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে 81 কোটি টাকারও বেশি ঘাটতি রয়েছে। 40 কোটি টাকার এ জালিয়াতির পর আরও বেকায়দায় সংস্থাটি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ফটিকছড়িতে আদালতে মামলা জট কমানোর পদ্ধতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতি মিলনায়তনে আদালতে মামলা জট হ্রাসকল্পে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি স্লোগানে কর্মশালার আয়োজন করা হয়। সেখানে চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ হিমায়ত উদ্দিন বলেন, লিগ্যাল এইড শুধু আইনি সহায়তা সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, বিরোধ মীমাংসার অন্যতম কেন্দ্রস্থল। এতে অসহায় বিচার প্রার্থীরা স্বল্প সময়ে প্রতিকার পাচ্ছেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 3 আসামি। তবে মূল হোতা অপর আসামি এখনও ধরা পড়েনি। চাঞ্চল্যকর এই ঘটনা গুরুত্বের সাথে তদন্তের পাশাপাশি অপরজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার এজাহারের তথ্যমতে সোমবার মাটিরাঙ্গায় বেড়াতে এসেছিল ভুক্তভোগী কিশোরী। রাতে স্থানীয় এক মন্দিরে শ্যামা পূজা দেখতে যায়। সেখানে আসামিরা কিশোরীকে অন্য মন্দিরে পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। একদিন পর মঙ্গলবার রাতে কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনা জানাজানির পর স্থানীয়ভাবে ডাকা সালিশে অভিযুক্ত এক কিশোর ও রনি বিকাশ ত্রিপুরা নামের এক তরুণ উপস্থিত হলে স্থানীয়রা তাদেরকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বৃহস্পতিবার সকালে ধরা পড়ে রিমন ত্রিপুরা নামে আরেকজন। এই মামলায় মোট 4 জন আসামি আছে, একজন পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টায় আমরা তৎপর আছি। আসামিগুলোকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, মামলাটি তদন্তাধীন। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার 3 আসামি। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এবং 4 জনের সঙ্গে জড়িত যে ভিকটিম তাকে আমরা নিরাপত্তা প্লাস তার মেডিকেল রেকর্ডের জন্য আমরা হাসপাতালে ভর্তি করেছি, তার নিরাপত্তা নিশ্চিত করেছি। ঘটনার পরপরই কিশোরীর বড় বোন বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। 85 দিন পরে ভেসে উঠেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এতদিন ডুবে ছিল সেতুটি, আবার দৃশ্যমান হওয়ার পর ভ্রমণের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এরপর আসতে শুরু করেছেন পর্যটক এবং দর্শনার্থীরাও। বৃষ্টিপাত আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে 29 জুলাই ডুবে যায় এই ঝুলন্ত সেতু। নিরাপত্তার কারণে পরদিন 30 জুলাই সেতু ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। 85 দিন পর পানি নেমে ভেসে উঠেছে সেতুটি, ভ্রমণে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। আগত দর্শনার্থীদের মধ্যে এই ব্রিজটা খুলে দেবে, পাশাপাশি ছোটখাত মেরামতগুলো, মেনটেন্যান্স, রংকরণ। রাঙ্গামাটি ভ্রমণে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু। প্রতিদিনই থাকে মানুষের আনাগোনা, ছুটির দিনে আরও বেশি। সেতুর সৌন্দর্য উপভোগ করতে আবারও আগের মতো ভিড় করছেন পর্যটক ও দর্শনার্থীরা। এত সুন্দর একটা জায়গা, আসলেই মন জুড়িয়ে যাচ্ছে। ফ্যামিলি সবাই বলতেছে, বাচ্চারা বলতেছে একটু ঘুরে আসি, রাঙ্গামাটি এটা অনেক সুন্দর জায়গা। এত সুন্দর লাগতেছে মানে বলে বোঝানো যাবে না। আমার এটা ভাগ্যের বিষয় যে ভাসমান আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার কাছে। পানি নেমে সেতু দৃশ্যমান হওয়ায় দর্শনার্থীদের আগমন দিন দিন বাড়বে বলে প্রত্যাশা এই খাতের সাথে জড়িতদের। কাপ্তাই হ্রদে ভ্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে শতাধিক বোট। হ্রদের উপরে বোট, টুরিস্ট বোটগুলো প্রস্তুত রাখছি। শুভ লঙ্গের বিভিন্ন গন্তব্যস্থানে নিরাপদভাবে চিন্তা করতেছি। যেহেতু ঝুলন্ত ব্রিজ পানি নেমে গেছে, আশা করতেছি টুরিস্টরা আসবে। কর্তৃপক্ষের তথ্য মতে 1985 সালে নির্মিত 335 ফুট দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন এ ঝুলন্ত সেতু দেখতে বছরে 5 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে যেতে চাই সহকর্মী শামসুল আলমের কাছে। শামসুল, এই সেতুটি তো দীর্ঘদিন পানিতে নিমজ্জিত ছিল, প্রশাসন কি মেরামত কাজ শুরু করেছে? শাওন, আপনি যে বিষয়টি বলেছেন, দীর্ঘদিন যাবত এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের আইকন হিসেবে খ্যাত এই রাঙ্গামাটির যে ঝুলন্ত সেতুটি, এই সেতুটি দেখার জন্য পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন আনাচে লোকজনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে এই রাঙ্গামাটিতে। এই গত প্রায় 85 দিন যাবত এই ব্রিজটি পানির তলে তলিয়ে গেছে। কাপ্তাই লেকের পানি বৃদ্ধি হওয়ার কারণে আজ পানি, কাপ্তাই লেকের পানি কমার কারণেই আজকে ব্রিজটি পানির উপরে বেশি উঠেছে। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, অর্থাৎ এই পর্যটন কর্পোরেশনে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে দীর্ঘদিন পানির নিচে তলে থাকার কারণে ব্রিজের বিভিন্ন অংশগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাচ্ছে এই ব্রিজটিতে মেরামতের কাজ তারা শুরু করবে আগামীকাল থেকে তারা ব্রিজের বিভিন্ন পাতাতন যেগুলো রয়েছে কাঠের, এই পাতাতনগুলো তারা মেরামত করবে, পাশাপাশি রঙের কাজ তারা করবে যাতে ব্রিজটি ব্যবহার উপযোগী হয় তার জন্য। এছাড়া আপনি এই বৃষ্টির কারণে যে রাঙ্গামাটির এই যে বিভিন্ন প্রান্ত থেকে যে পর্যটকরা আসে তারা কিন্তু অলরেডি এই বৃষ্টি যখন পানির উপরে এসেছে এই ধরনের খবর পাওয়ার পরে অনেক পর্যটক কিন্তু রাঙ্গামাটির দিকে আসছে বৃষ্টি দেখার জন্য। এবং আজকে আমরা এখানে এসেছি, আমরা দেখেছি যে এই পর্যটন কর্পোরেশনের লোকজন কিন্তু এটাকে কিভাবে মেরামত করা যায় এবং তাদের ইঞ্জিনিয়ারিং যে লোকজন রয়েছে, ইঞ্জিনিয়ারিং লোকজন নিয়ে তারা এটা পরিদর্শন করেছে, কিভাবে এটা মেরামত করা যায় সেটা তারা পরিদর্শন করছেন। শাওন,
আমরা দেখতে পাচ্ছিলাম শামসুল আপনার পেছনে যে দর্শনার্থীরা আসছেন সেতুতে ঘুরছেন, তারা নিশ্চয়ই তাদের সঙ্গে কথা হয়েছে, আপনার কি বলছেন তারা? শাওন, আজকে সারাদিন আমরা যে এখানে অবস্থান করেছিলাম, সকাল থেকে আমরা যেটা এখানে দেখতে পেয়েছি সেটা হচ্ছে রাঙ্গামাটির বাইরে বিভিন্ন জেলা থেকে এখানে অনেক পর্যটকরা আজকে এখানে সমাবেত হয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়াগুলোতে যখন রিপোর্ট হয়েছে এই যে ঝুলন্ত সেতুটি পানির নিচে তলিয়ে গেছে, তখন যেসব পর্যটকরা এই সেতু দেখার জন্য এসেছে তাদের অনেকে কিন্তু এই সেতুটিতে উঠতে না পেরে তারা তাদের যে ক্ষোভের কথা তারা জানিয়েছে। কিন্তু আজকে আমরা যেটা পরিলক্ষিত করতে পেরেছি সেটা হচ্ছে যে সব পর্যটকরা এসে তারা এই ঝুলন্ত ব্রিজটিকে উঠতে পেরে, তারা পরিদর্শন করতে পেরে তারা অনেকেই খুশি। তারা চাচ্ছে এই সেতুটিকে যাতে প্রতি বছর তারা এই সেতুটি ব্যবহার করতে পারে, এ ধরনের একটি উদ্যোগ যদি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়, অর্থাৎ এই পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়, তাহলে অনেক ধন্যবাদ আপনাকে শামসুল। চট্টগ্রামে নারীর জন্য নিরাপদ অস্ত্রোপচার বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ OGSB চট্টগ্রাম শাখার উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বিশেষজ্ঞরা নিরাপদ সার্জারি, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। সেমিনারে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রুট ক্যাম্পেইন চালিয়েছে বিআরটিএ। নগরীর ব্যস্ততম কর্ণফুলী সেতু এলাকায় পথচারী চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার বিতরণ করা হয় এবং 15 জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে 20টি মানসম্মত হেলমেট প্রদান করা হয়। এ সময় বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাসুদ আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম চলবে বলে জানান তারা। খাগড়াছড়ি সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। বিভিন্ন সময় পরিচালনা করা হচ্ছে অভিযান। দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার জামিনীপাড়া 23 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অধিনায়ক বলেন, গত 9 মাসে মাদক চোরাচালানের মালামাল ও অস্ত্র, গুলি জব্দ সহ 27 জনকে আটক করেছে বিজিবি। বাংলাদেশ ভারতের সাথে চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন এলাকার 540 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি দায়িত্ব পালন করছে। এ সময় 23 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন বিওপি স্থাপন, সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নতুন নতুন টহল কৌশল অবলম্বন ইত্যাদির মাধ্যমে বিজিবির সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামীকাল চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়া ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্ট 4টি দল অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সমাজের অপরাধ প্রবণতা কমাতে ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। চট্টগ্রামের যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এই উদ্যোগ বলে জানান তারা। টুর্নামেন্ট উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে সব দলের ক্ষমতায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এমনটাই বলেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর HM হামিদুর রহমান আজাদ। বুধবার কক্সবাজারের কুতুবদিয়া বড়খোপ বাজারে জনসংযোগে অংশ নেন তিনি। এ সময় হামিদুর রহমান বলেন, যেসব পেশাদার ও নিরপেক্ষ লোক জাতীয় স্বার্থে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখবে তাদের নিয়োগ দিতে হবে। একটি দল জনগণকে বলছে তারা ক্ষমতায় আসবে, অথচ তারা এখনও দেশবাসীর কাছে নিজেদের অবস্থান তৈরি করতে পারছে না বলেও জানান তিনি। এর আগে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য সমাবেশে নভেম্বরে গণভোটের আয়োজন করার কথা বলেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সকল দলের সমতা। এই সমতা আনতে হলে দলবাজ
ফেসিবাদের দোষর যে সমস্ত প্রশাসনে যারা আছে অবিলম্বে তাদেরকে অপসারণ করে দলমতের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে যারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ভূমিকা রাখবে এই ধরনের অফিসারদেরকে এখানে নিয়োগ দিতে হবে। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।